এই ফোন, আমি এক জায়গায় যাইতাছি বেড়াইতে, তুই বাড়িটা ভাড়া দিবি। আসার জন্য এই বাড়িতে না ঢুকতারে। তুমি একদম নিশ্চিন্তা যাও, আমি বিষয়টা দেখতাছি। ঠিক আছে? আজকে তো সুযোগটা পাইছি, আসাদের লোকে তো চুক্তিটা করমু। হ্যাঁ, ঢুকবো না মানে? ভাই একা একা কের যুক্তির কথা কইতাছ? যুক্তিটা হইলো আব্বা আজকে এক জায়গায় যাইতাছে, এই সুযোগে তোরে নিয়া একটা বুদ্ধি করমু। বুদ্ধিটা হইলো আব্বারে কিভাবে বাইতে বাইর করা যায়। কি করছ তুই? ভাই আজকে তুমি আমার বড় ভাই পরিচয় দিচ্ছ। এই সিস্টেমটা আমি আর বহুত আগে থেকে খুঁজতেছি। কামটা অতি দ্রুতই করে নেওয়া লাগবে। এক জায়গায় বসা নিরিবিলি ঠান্ডা মাথা গল্পটা করি, তাহলে মনে হয় ভাল লাগবো। আব্বারে যদি বাইতে না বার হরি, এই জমি আমরা বেচ পারবো না। কি যুক্তি করতাছস? বাহারে বাইতে বাহরার, হ্যাঁ? তোরা কি সের আইন না অন্য কিছু? কাকা, আব্বার যে বাড়িতে বাহার আপনারা কইতেছেন, আব্বা যে আমার কোনো ব্যবস্থা করতেছেন না, তো আব্বার বাড়িতে রেখে আমার লাভ কি? আমার একটা ব্যবসা বাণিজ্য করার দরকার। আমার তো দিন এমনি যাইতো না। কাকা, আসাদে যে কথাটা কইছে, এটা আমিও এই ভোগান্তিতে আছি। এর কাছে 500 টাকা চাইলেও দেয় না, 200 টাকাও দেয় না। তাহলে ওনারা বাইতে বাইর করলে এটা মনে হয় আমাকে দুই ভাইয়ের জন্য ভালোই। এই ছাড়া বাইতে বাহরবে মানে বাপে কি বড় ওর সেইটা লাগি, হ্যাঁ? চাচা, তাহলে আব্বার একটু বুঝায় কর না, আমরা দুই ভাইয়ের একটা ব্যবস্থা করে দিত। আমরা তো অনেক বেকার, কি করে খাই আমরা? চাচা, এটা আমনে কই অসম্ভব। আব্বা আইসো, ভালো হয়েছে। চাচার লগে তখন আলাপ করছিলাম, চাচা মনে হয় তোমার কিছু কইবো। আমি আর কি কইয়াম, তোমার এই বাইতে বাহরবার বন্দোবস্ত করতেছে, সবুর করো। কিরে, তোরে কইছিলাম আসাদরে বাদ জায়গা না দিতে, অন্তে হের এলে প্ল্যান করতেছস আমারে বাইতে বাহরতে। ঠিক সময় আইছো, আমিও ঠিক সময় উপস্থিত আছি বললিয়া এগুলা শুনছি। হ্যাঁ, তোমার বাইতে বাহরবার প্ল্যান করতেছে এরা দুজনে। ঠিক আছে, বুঝছেও? তোরে বিশ্বাস করছি, তুই দিলে বড় শয়তান। তুই আব্বা, আরে আব্বা, বড় আব্বা, শয়তান। করে দিত। ও আব্বা, বাইরে আমার বাইতে, বাইরে। সত্য হইলো তো আব্বা হেরে বাইতে বাইর করার প্ল্যানিংটা ঠিক হয় নাই, শুধু তোর যুক্তি দিয়ে এরকম করলাম।